সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা লাইভ শুরু করতেছি। এই লাইভটা অত্যন্ত জটিল, কিন্তু আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হলো হেফাজতে ইসলামের 7 দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারী কেলেঙ্কারিতে পড়ে 2 বছর জেল খেটে বের হওয়ার পরে উনি ভয়ঙ্করভাবে আবার হুঙ্কার দিছে যে হয়তো বা কি খেলাফত না হলে শহীদ হওয়ার বাসনা ওনার এখন পূর্ণ হয়নি। তো যাই হোক, ওনারা একটা সেমিনার করেছে। সেই সেমিনারে 7 দফা দাবি তারা ঘোষণা করেছেন সরকারের কাছে। সেই দাবিগুলো নিয়ে একটু কথা বলার দরকার, কিন্তু এই বিষয়ে ভয়ে কেউ কথা বলে না, কারণ তারা চাপাতি দিয়ে মানুষ কোপায়। দেখেন, আমি একটা পোস্ট ফেসবুকে দিয়েছি সকালে, এ পর্যন্ত একজন মাত্র কমেন্ট করার সাহস পাইছে। এগুলো পোস্ট বা এই বিষয়গুলো সবাই এড়িয়ে চলে, এদের বিরুদ্ধে কেউ কথা বলতে চায় না। এটা দেখেন আজকের প্রথম আলো 6 মে 2024, এটা আজকের প্রথম আলো। তো আপনারা চাইলে ক্যামেরা ঘুরেও আমি দেখাইতে পারি, তাহলে এটা একটু সত্যতা দরকার আছে, ঘুরে দেখাই একটু। এই দেখেন, ভালো করে দেখেন। আজকে পত্রিকাটা হলো কয় তারিখের দেখেন, সোমবার 6 মে 2024, 23শে বৈশাখ 1431, চতুর্থ পাতার খবর। আচ্ছা, খবরটা হলো দেখেন, শিক্ষাক্রম নিয়ে সেমিনার, আরবি ভাষায় পাঠদান বাধ্যতামূলক করা সহ 7টি দাবি হেফাজতে ইসলামের। আচ্ছা, এটা এখন আমি আপনাদেরকে পড়ে শোনাই। এখন তো আপনাদের বিশ্বাস হয়েছে, এখন আমি আপনাদের পড়ে শোনাই। আচ্ছা, 7 দফা দাবির মধ্যে একটা দাবি হলো প্রথম দাবিটাই অত্যন্ত ভয়াবহ দাবি, যে ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আরবি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে, কত বড় ভয়ঙ্কর কথা। তারা যুক্তি হিসেবে দেখাইছে যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যারা চাকরি করতে যায়, এই আরবি ভাষাটা শিখে থাকলে তাদের সুবিধা হবে। এখন কথা হলো কি, আমাদের দেশে মানুষ হলো এখন 18 কোটি। এখন আমরা মধ্যপ্রাচ্য বা সৌদি আরব যাব কয়জন? হয়তো গেলাম 5 লাখ, 2 লাখ, 1 লাখ বা 10 লাখ যাচ্ছি। তাইলে তো দাবিটা এখানে এইরকম হইতে পারে যে একটা ইনস্টিটিউট করা হোক, যারা মধ্যপ্রাচ্যে যাবে তারা যেন আরবি শিক্ষাটা এখান থেকে ট্রেনিংটা বা আরবি ভাষা শিক্ষা তারপর যায়। যেমন কোরিয়া যারা যাচ্ছে, এখানে ইনস্টিটিউট আছে, দক্ষিণ কোরিয়া যায় যারা, তারা এখানে কোর্স করে যায়। এরকম বিভিন্ন দেশে যারা যায় কোর্স করে, সেইটা না বলবো, তা না করে তাদের দাবি হলো বাংলাদেশের সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আরবি বাধ্যতামূলক শিক্ষা তাদের দাবি। আচ্ছা, এবার আরো 6টা দাবি তাদের আছে। দাবিগুলো আমি আপনাদের একটু পড়ে শোনাই। দেখেন, জাতীয় পাঠ্য বইয়ে তুলেছে কি, আচ্ছা দেখেন, তাদের দাবিনামা হলো, পাঠ করেন হলো সংগঠনের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী। এখন ওনাদের এই দাবিগুলো সব, বা এই পত্রিকায় যাদের নাম আসছে, এদের
কারো নামের শেষে হলো ইসলামাবাদ, কারো নামের শেষে হলো মাদানি, কারো নামের শেষে হলো আজহারি। এরা তো বাংলাদেশ নিয়ে কথা বলছে কেন? তারা কেউ তো নামের শেষে এটা লেখে নাই যে বাংলাদেশি। এদের প্রত্যেকের নামের শেষে দেখেন আজহারি, মাদানি, ইসলামাবাদী, দেওবন্দি। এরা কিন্তু কেউ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, তাদের আর দাবি কি আছে দেখেন। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভিতে দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধ সম্পূর্ণ মুফতি মাওলানাদের নিয়োগ দিতে হবে। ওরে বাবা রে বাবা, এটা কেমন কথা বলেন? জাতীয় পাঠ্যপুস্তক এনসিটিভি, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, রসায়ন, বায়োলজি, ম্যাথমেটিক্স, দর্শন, যুক্তি সব পাঠ্যসূচিগুলো যে বিভিন্ন কর্তৃপক্ষ নির্ধারণ করে, সেইখানে এই মোল্লারা নিয়োগ নিয়ে কি করব? আমি এটা জানতে চাই, মোল্লারা কি করবো ওইখানে? আরো সব উদ্ভট দাবি আছে ওনাদের। এখানে দেখেন, বিবর্তনবাদ পড়ানো যাবে না বাংলাদেশে কাউরে। বিবর্তনবাদ, ট্রান্সজেন্ডার কোথাও উল্লেখ করা যাবে না কোনো বইয়ে ট্রান্সজেন্ডার। আবার বিবর্তনবাদ পড়ানোই যাবে না। আর পাঠ্যপুস্তক নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পুনঃসংস্করণ করতে হবে, তাদের দাবি। আর একটা দাবি আছে, 2013 সালে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মামলা আছে, এগুলো উদ্ধার করতে হবে। কি ভয়ঙ্কর কথাবার্তা ভাই, হ্যাঁ? কিন্তু এই বিষয়গুলো কেউ কথা বলতে চায় না। ওরা তো ওদের হামলার ভয়ে কেউ কথা বলতে চায় না। কিন্তু যদি এগুলো না বলি তাহলে কে বলবে বলেন? ঠিক আছে, তারা হাদিস কোরআন বিশেষজ্ঞ, তারা হাদিস কোরআন পড়ায় কোথায়? মাদ্রাসায়। তো ওনাদের মাদ্রাসায় ওনারা যে সিলেবাস দেয় সেইটা ঠিক আছে। ওনাদের মাদ্রাসায় ওনারা যে কোনো সিলেবাস দিক পড়াক। যেমন দেখি ওনাদের মাদ্রাসায় তো এগুলো সিলেবাস আছে কি, ওহুদের যুদ্ধে উদ্বুদ্ধ হইয়া জিহাদ করব, বদরের যুদ্ধে জিহাদ করিয়া উদ্বুদ্ধ হইয়া আমরা জিহাদ করব। তারপর শিখাইতে হইতেছে কিভাবে শহীদ হইয়া শহীদের তামান্না ভোগ করা যায়। আমরা বলতেছি যে মাদ্রাসা সেক্টর যেটা আছে, এই আলেম ওলামা তারা যে সিলেবাস দেয়, কোনো লোক তো এখানে হস্তক্ষেপ করতে পারে না বা হস্তক্ষেপ করতে যায়ও না। তারা সেখানে সিলেবাস দিক, তারা ওই সিলেবাসে আরো যোগ দিতে পারে ইচ্ছা করলে। কি কি? 1 নম্বর, কবি নজরুল ইসলাম আসলো, আসা তারেক মনোয়ারকে ডাকলো রাখছে, এসে বললো, মনোয়ার ভাই আপনি একটু গান শোনান, আপনি তো নজরুল সঙ্গীত ভালো গান, আপনি একটু গান শোনান। তারপরে তারেক মনোয়ার গান শোনাইল নজরুল ইসলামকে। এগুলো তারা তাদের পাঠ্যসূচিতে দেখ মাদ্রাসায়, এতে তো আমাদের অসুবিধা নাই। মুফতি কাজী ইব্রাহিম যখন করোনায় ভাইরাসে সারা পৃথিবী কম্পমান, মানুষের অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে, মানুষ ছুলেই মরে যায়, কাজী ইব্রাহিম বলল সে করোনার সাথে তার কথা হয় রেগুলার। করোনা, আল্লাহর গজব, মামুন কি নাম 369, সে কথা বলতেছে। তাহলে এগুলো তারা তাদের মাদ্রাসা বোর্ডের শিক্ষায় তারা এগুলো অন্তর্ভুক্ত করুক, এটা তো আমাদের কারো আপত্তি নাই। আরো এই ধরনের, যেমন কালকে একটা ওয়াজ শুনলাম যে মহানবী রাস্তা দিয়ে এই হুজুরে হেঁটে যেতেছিল, তার শরীরটা খুব অসুস্থ, সে চিন্তা করতেছে যে আজকে আমি ওয়াজ করতে পারবো কি পারবো না, শরীর ভালো না।
এমন সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, আইসা ওনার হাত ধরে নিয়ে গেল, যে টেজে ওনাকে পাশে বসাই রেখে মহানবী নিজেই বয়ান করলেন। এগুলো তারা দিক, আমাদের তো কোনো আপত্তি নাই, বা এটাও দিতে পারে তারা তাদের সিলেবাসে, যে এই যে কওমি মাদ্রাসায় প্রায় প্রতিদিনই শিশু বলাৎকার হইতেছে, এই শিশু বলাৎকারের উপকারিতা বা অপকারিতা কি, এগুলো তারা দিতে পারে দিক মাদ্রাসায়। কিন্তু কি ভয়ঙ্কর ব্যাপার যে সারা বাংলাদেশের সকল আমাদের ছেলেপেলেকে আরবি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, যে বাংলা ভাষার জন্য আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সালাম বরকত সহ অসংখ্য মানুষ জীবন দিছে। কারণ পাকিস্তান বলছিল কি যে উর্দুই হবে একমাত্র ভাষা, উর্দুই হবে রাষ্ট্রভাষা, বাঙালিরা মানে নাই। সেখান থেকে বিদ্রোহ শুরু করে যুদ্ধ করে একটা রাষ্ট্র আলাদা করে ফেলছি। এখন এই যে মাদ্রাসা সেক্টরটা দেখেন, সেখানে তারা জাতীয় পতাকা উত্তোলন করে না, সেখানে তারা জাতীয় সঙ্গীত গায় না, তাদের প্রত্যেকের নামের শেষে, কারো নামের শেষে আজাহারি, কারো নামের শেষে মাদানি, কারো নামের শেষে কি ইসলামাবাদী, কারো নামের শেষে দেওবন্দি। এই লোকগুলো তো এখনো বাংলাদেশি হইতে পারে নাই, কারো নামের শেষে তো এটা লিখতে পারে নাই এখনো যে বাংলাদেশি। তারা তো বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা, ৭১ যুদ্ধ, এগুলো তারা মেনে নিতে পারে নাই। সেই লোকগুলা যে এইভাবে প্রকাশ্য যে দাবিগুলো তুলছে, তারা ৭টা দাবি, তাতে আমি মনে করি কি যে তারা যে অপরাধ করেছে এটা রাষ্ট্রদ্রোহী অপরাধ, এবং এদের বিচারের আওতায় আনা উচিত। আর এদেরকে যদি এখনই টাইট না দেয়, তাহলে এরা কিন্তু ভবিষ্যতে বাংলাদেশটাকে, এদেশের সহজ সরল ধর্মপ্রাণ মানুষগুলোকে ব্ল্যাকমেইলিং করে বাংলাদেশটাকে আফগানিস্তান বানিয়ে ফেলবে তারা। যেমন ধরেন এখন কি পর্যায়ে গেছে যে মামুনুল হক একটা নারীকে নিয়ে যে ধরা পড়ছে, প্রকাশ্য সারা বিশ্বের লোক দেখছে অনলাইনে, সে ৩ বছর জেল খাইতে বেরোইছে, তাকে ফুলের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আর অসংখ্য মাদ্রাসারই ছাত্র সব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকে বীর মুজাহিদ ঘোষণা করে দিছে। কি একটা বাজে ব্যাপার না বিষয়গুলা। তাহলে সরকারের উচিত, এবং যারা দেশকে ভালোবাসে তাদের উচিত এদেরকে এখনই রুখে দিতে হবে। এরা এই যে দাবিগুলো করছে, এবং এই দাবি সরকার না মানলে তারা আন্দোলনে যাবে। তাহলে কি আমরা আবার সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আরবি শিক্ষা শুরু করব? সবাই এই লাইভটা যারা শুনছেন শেয়ার দিয়ে দিবেন। সুমন চৌধুরী অভি ভাই কি বলছেন, বলাৎকার করা যাবে না এরকম কোনো শর্ত আছে? না ভাই, এই শর্ত নাই, এটি তো আমি দেওয়ার জন্য বললাম, কিন্তু এটা নাই। মোহাম্মদ সরকার, অভিনন্দন কমরেড, আপনাকেও অভিনন্দন। আরবি শিক্ষা বাধ্যতামূলক করলে সব জারি জুরি ফাঁস হয়ে যাবে। আরে ভাই, এই দেশে কোনো জারি জুরি ফাঁস হবে না। বলাৎকার করে ধরা পড়ার পরেও যাকে ফুলের শুভেচ্ছা দিয়া মর্দে মুজাহিদ ঘোষণা করা হয়, তারা কখনোই এটা কোনোদিনই ফাঁস হবে না আরবি শিক্ষা বাধ্যতামূলক করলে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।